অ্যাবসলিউট পাওয়ার নিয়ে আমি দেশে উন্নতি করব। তাহলে 1400 মানুষকে হত্যার দায়ে অন্তত 1400 বার মৃত্যুদণ্ড হওয়া উচিত। সবথেকে কষ্টের বিষয় হলো আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু। একমাত্র টার্গেট ছিল 2041 সাল পর্যন্ত তার পরিবারের, তার দলের শাসন ক্ষমতাকে দীর্ঘায়িত করা। তবে কি ফাঁসির রায় হাসিনার রক্ষা কবচ হয়ে দাঁড়াবে? ঢাকার ট্রাইব্যুনালে প্রসিকিউটর তাজুল ইসলাম যখন বিস্ফোরক দাবি তুললেন যে শেখ হাসিনা 1400টি মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য এবং কমপক্ষে একটি মৃত্যুদণ্ড চান, তখন এটি একটি বড় আইনি পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছিল। কিন্তু এই পদক্ষেপে কি হাসিনার জন্য আশীর্বাদ হয়ে গেল? বিশ্লেষকরা তাই বলেছেন। এই ফাঁসির দাবি মূলত ভারতে হাসিনার নিরাপদ অবস্থানকে পোক্ত করেছে এবং তার দেশে ফেরার পথকে আরও জটিল করে তুলছে। বাস্তবতা হলো, মৃত্যুদণ্ডের আশঙ্কায় হাসিনা নিজেও দেশে ফিরবেন না, আর ভারতও তাকে ফেরত পাঠাতে চাইবে না। তার বিরুদ্ধে অভিযোগ অত্যন্ত গুরুতর। জাতিসংঘের হিসাবেই তার নির্দেশে কমপক্ষে 1400 ছাত্র জনতার হত্যা করা হয়েছে। প্রসিকিউশন তাকে কঠোর অপরাধী হিসেবে চিহ্নিত করেছে, যিনি ক্ষমতা আঁকড়ে থাকতে এই গণহত্যা চালিয়েছেন এবং যার বিন্দুমাত্র অনুশোচনা নেই। তার নিজের বসানো সাবেক পুলিশ প্রধান মামুন ইতোমধ্যে দোষ স্বীকার করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী কামাল পলাতক। যখন তার ঘনিষ্ঠরাই তার বিরুদ্ধে, তখন তিনি দেশে ফেরার ঝুঁকি কেন নেবেন? তিনি ইতোমধ্যেই আদালতের নির্দেশ অমান্য করে ভারতে অবস্থান করছেন। এখন এই ফাঁসির দাবি তার না ফেরার সিদ্ধান্তকেই যৌক্তিক ভিত্তি দিল। মূল ভূমিকা এখন ভারতের। গত বছর হাসিনা দিল্লিতে আশ্রয় নেওয়ার পরই বাংলাদেশ সরকার তাকে ফেরত পাঠানোর অনুরোধ করেছিল। ভারত সেই অনুরোধে কার্যত সাড়া দেয়নি, ঝুলিয়ে রেখেছিল। এখন বাংলাদেশের এই মৃত্যুদণ্ড দাবি ভারতের হাতে একটি মোক্ষম অজুহাত তুলে দিল। হার্ভার্ডের বিশ্লেষক জিওফি ম্যাকডোনাল্ড এবং ঢাকার লাইলুফার ইয়াসমিন দুজনেই বলছেন, এই ফাঁসির দাবি ভারতে হাসিনার রাজনৈতিক আশ্রয় পাওয়ার আবেদনকে পারফেক্ট করে তুলেছে। ভারত এখন মানবাধিকার দোহাই দিয়ে খুব সহজে বলতে পারবে, যেখানে আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে, সেখানে আমরা তাকে ফেরত পাঠাই কি করে। ভারত, যারা এতদিন হাসিনার ঘনিষ্ঠ মিত্র ছিল, তারা এখন সবাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীত বলে হাসিনার বিরুদ্ধে অভিযোগগুলো খারিজ করে দিতে পারে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পড়েছে এক চরম বেকায়দায়। ফেব্রুয়ারি নির্বাচনের আগে জনরোষ প্রশমিত করতে তাদের ফলাফল দেখাতে হবে। তাই প্রসিকিউশন ফাঁসি চাই বলে জনগণকে আশ্বস্ত করার চেষ্টা করছে, কিন্তু এই চেষ্টাই বুমেরাং হয়ে গেল। এই ফাঁসির দাবিকেই ভারত ঢাল হিসেবে ব্যবহার করবে। ফলে দেশের মানুষকে শান্ত করতে গিয়ে মূল আসামিকেই দিল্লির নিরাপদ আশ্রয়ে স্থায়ীভাবে থাকার সুযোগ করে দেওয়া হলো। এই অদ্ভুত চক্রে বিচার চাইতে গিয়েই প্রধান আসামি বিচারের আওতার বাইরে চলে গেল। ডেস্ক রিপোর্ট, নিউজ ডেস্ক।